কথাই না মানে ভালো হয় জাহাঙ্গীরের বিরুদ্ধে দিতে দেরি হয়েছে ওই জন্য আমরা সবাই হ্যাঁ তাই দেখ সংগ্রামী জনতা বিক্ষুব্ধ ছাত্র সমাজ আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে আমি বলতে চাই, জন্ম যখন নিয়েছি মৃত্যুবরণ করতেই হবে, এটা আমরা ভালোভাবেই জানি এবং আমরা প্রত্যেকেই শাহাদাতের মৃত্যু কামনা করি। বলে ঠিক না? আমাদের হাজি ভাই স্পষ্টভাবে বলেছেন, মৃত্যু যখন করতেই হবে আমরা শাহাদাতের মৃত্যু চাই। এই জন্য যারা হাজি ভাইয়ের উপরে গুলি চালিয়েছেন সন্ত্রাসীদেরকে আমি বলতে চাই, আপনাদের কত বুলেট রয়েছে আমরা দেখতে চাই। আপনার আর কত মানুষ, কত ছাত্রের মাথায় বুলেট দিয়ে আঘাত করবেন আমরা দেখতে চাই। আপনারা ভাবছেন একজন হাজিকে মারলে বাংলাদেশের মানুষ ভারতীয় আধিপত্য মেনে নেবে, আপনারা দুঃস্বপ্ন দেখবেন না। হাজারো ছাত্র সমাজ জীবন দিতে প্রস্তুত রয়েছে, ভারতীয় আগ্রাসন মেনে নেবে না, দেবে না, দেবে না। পরিশেষে আমি বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারকে বলতে চাই, আপনি যাদের রক্তের বিনিময়ে, যাদের জীবনের বিনিময়ে ক্ষমতায় আসীন হয়েছেন, আপনি তাদের জীবনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন, আপনি তাদের যানবাহনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন। এখানে আমি বলবো অতি শীঘ্রই আসামিকে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে পারবেন কিনা জাতির সামনে স্পষ্ট করুন। এক হাতির লোকান্তরে, এক হাতির লোকান্তরে। ধন্যবাদ, আবার দেখা হবে ইনশাআল্লাহ। এক হাদি মৃত্যুবরণ করছে, বাংলাদেশে 18 কোটি হাদি আছে। এই বাংলাদেশের 18 কোটি মানুষের যদি একটা ছিটে ফোঁটাও বেঁচে থাকে, সেই ছিটে ফোঁটা ভারতের বিরুদ্ধে লড়াই করবে। আমি বলতে চাই, ইসরায়েল ভুলে ফিলিস্তিনের বন্ধু হতে পারে, ঠিক তেমনি ভারত কখনো বাংলাদেশের বন্ধু হতে পারে না। ভারতের দালালি যারা করবে তারা প্রকৃত দেশদ্রোহী, তাদেরকে বাংলার জমিন থেকে বিতাড়িত করতে হবে, তাদেরকে দেশদ্রোহী ঘোষিত করতে হবে। এরপর যারা বাংলার জমিনে ভারতের দালালি করবে, এই বাংলার 18 কোটি মানুষ তার বিরুদ্ধে দাঁড়াবে। বাংলাদেশের যত অঘটন ঘটে সব আওয়ামী লীগের ভারত, সব আওয়ামী লীগের ভারত। যারা এই ভারতের দালালি করে তারা আওয়ামী লীগের চামচা, তারা ভারতের দালালি বাংলাদেশে কেউ করে না। সম্মানিত ছাত্র ভাইয়েরা, আপনারা জানেন যে গতকাল রাতে আমাদের প্রাণপ্রিয় দেশপ্রেমিক হাদি ভাই ইন্তেকাল করেছেন। শাহাদাতের তামান্না অমীয় পেয়ালা তিনি পান করেছেন। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন বাংলাদেশে আধিপত্যবাদ এবং ভারতীয় আগ্রাসন স্বাধীনতার 55 বছর পর্যন্ত, আজ অব্দি পর্যন্ত আছে। কথা বলেন ঠিক কিনা? আমরা হয়তোবা স্বাধীন হয়েছি, কিন্তু প্রকৃতপক্ষে আমরা অদৃশ্য এক বেড়াজালে আজও পর্যন্ত পরাধীনতার শৃঙ্খল পড়ে আছি। আজকে আমাদেরকে রাস্তায় নামতে হয়েছে, এই জন্য আজকে আমাদেরকে এই প্রতিবাদী মিছিল এবং বিক্ষোভ সমাবেশ করতে হয়েছে, এই জন্য যে আজকে দেশপ্রেমিক হাদি ভাইকে তথাকথিত সেই দেশদ্রোহী যারা, তারা অন্যায়ভাবে হত্যা করেছে। প্রিয় ভাইরা, আপনারা জানেন আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের শত্রু, আওয়ামী লীগ হচ্ছে স্বাধীনতার সার্বভৌমত্বের তারা রক্ষাকারী কখনো নয়, এবং তারা হচ্ছে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা ফ্যাসিস্ট হিসেবে এদেশ শাসন করেছিল। এবং তারা এদেশে গত 17 বছরে বিভিন্ন ভাবে বাংলাদেশের মানুষের জীবন নিয়ে, বাংলাদেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে খেলা করেছিল। আপনারা জানেন ভারতই আমাদের প্রকৃত শত্রু, কেননা এই যারা হাদি ভাইকে হত্যা করেছে তাদেরকে আশ্রয় দিয়েছে ইন্ডিয়া। কথা বলেন ঠিক কিনা? খুনি হাসিনাকে আশ্রয় দিয়েছে ইন্ডিয়া। কথা বলেন ঠিক কিনা? তারা আমাদের কখনো বন্ধু হতে পারে না, তারা আমাদের প্রকৃত পক্ষই শত্রু, তারা কখনো আমাদের বন্ধু হতে পারে না।
এবং ইন্টারিমকে বলে দিতে চাই যে আপনারা এই জুলাইয়ের রক্তে যারা দেশ স্বাধীন করেছিল, দ্বিতীয়বার দেশ স্বাধীন করেছিল, তাদের রক্তের উপর আজকে আপনারা দাঁড়িয়ে আছেন। অথচ সন্ত্রাসীদেরকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আপনারা তারা গুপ্তভাবে আসে, কিন্তু আপনারা কোনো কার্যকরী ভূমিকা পালন করতেছেন না। আর কত হাদি ভাইকে দেখতে চান? আর কত হাদি ভাই শহীদ হলে আপনাদের টনক নড়বে আমরা জানি না। আমরা আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে আপনাদেরকে জানাতে চাই, ইন্টারিমকে আমরা ইনফর্ম করতে চাই যে আপনারা অনত বিলম্বে দ্রুত হাদি ভাইকে যারা হত্যা করেছে তাদের বিচার দৃশ্যত করুন, অন্যথায় আমরা আবারও কঠোর কর্মসূচি নিয়ে মাঠে নামতে বাধ্য হব। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। হাজি ভাইকে আপনি শহীদ হিসেবে কবুল করেন। আল্লাহ হাজি ভাইয়ের হত্যার সঙ্গে যারা জড়িত এদেরকে আপনি হেদায়েত দান করেন। আল্লাহ আপনি হেদায়েত দান করেন। আল্লাহ আপনি হেদায়েত দান করেন। আল্লাহ নসিবে হেদায়েত না দেখে আপনি ধ্বংস করে দেন। আপনি ধ্বংস করে দেন। আপনি ধ্বংস করে দেন। আমিন। রহমতুল্লাহ, রহমতুল্লাহ, রহমান।